বাড়ির ভিতরে ঢুকে ঢালচালা মারা অন্যায় অত্যাচার প্রচুর করছে। পুলিশ এসছে, পুলিশ 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। পুলিশ আপনার আমাদেরকে চাইছে কি ওরাকে মানুক। মমতার যা শাসন হয়েছে অনেক বিপজ্জনক। এখন তো সেন্ট্রাল ফোর্সও চারিদিকে রয়েছে, পুলিশ রয়েছে। এখন কি একটু আগের থেকে না, ওদের ওই সেন্ট্রাল ফোর্স যখন থেকে আসে আমাদের একটু শ্বাস আছে, আমরা একটু ঘুমাতে পারছি। নাহলে না দিত তো আমরা ঘুমাতে পারতাম না, এমন পরিস্থিতি হয়েছে। পিছন দিকে অশান্তি, সামনের দিকে অশান্তি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। পরিবার আতঙ্কিত হয়ে আমি আমার যেখানে আমি বসবাস করি আমার রতনপুর বাসভবনে নিয়ে গেলাম। আমার বৃদ্ধা মা আছে, আমার মানে পুরো পরিবার আর কি। আমরা দু ভাইয়ের মধ্যে বড়দা এখানে থাকতো। আমি এমএলএ হওয়ার পরে ওই বিধানসভাতে চলে যাই আর কি। মানে আমার শামসারগঞ্জ ব্লকের দুটো অঞ্চল আমার ফারাক্কা বিধানসভার মধ্যে পড়ে। আমি কাঞ্চনতলা অঞ্চলে এখন বসবাস করছি। আমার পরিবার আতঙ্কিত হয়ে আমার গাড়িতে করতে গিয়ে অ্যাটাক 2 মিনিটের জন্য বেঁচে গেল। আবার এখানেও ইট পাটকাল তলে হয়েছে, আমার গেটের সামনে আগুন লাগানো হয়েছে, এখনও দাউ করে আগুন জ্বলছে আমার বাড়িতে আর কি। তো এই অবস্থা চলছে। পুলিশ প্রশাসনকে আমরা বললাম কি যেন রাস্তাতে কোনো রকমের ভিড় না থাকে, রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন জায়গাতে পুলিশি টহল সঙ্গে চলছে, সেন্ট্রাল ফোর্সের বিভিন্ন জায়গাতে নজরদারি। এবং ইতিমধ্যে যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, রাস্তা দেখলেই আশেপাশে দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যারা এখানে থাকেন তারা কি বলছেন, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। দিদি, কতটা ভয় বা আতঙ্কের রয়েছে? ওই পেছনের দিকে গুলি করেছে, কত আমরা সহ্য করবো? কতটা ভয় পাচ্ছেন এখন? ভয় অনেক। আমাদের ঘুম হচ্ছে না। বিএসএফ আছে তো আমাদের ঘুম হচ্ছে না। আমরা সারা রাত আমরা বসে থাকছি। আমাদের বাড়ির ভিতরে ঢুকে ঢালচালা মারা অন্যায় অত্যাচার প্রচুর করছে। পুলিশ এসছে, পুলিশ 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। পুলিশ আপনার আমাদেরকে চাইছে কি ওরাকে মানুক। মমতার যা শাসন হয়েছে অনেক বিপজ্জনক। এখন তো সেন্ট্রাল ফোর্সও চারিদিকে রয়েছে, পুলিশ রয়েছে। এখন কি একটু আগের থেকে না, ওদের ওই সেন্ট্রাল ফোর্স যখন থেকে আসে আমাদের একটু শ্বাস আছে, আমরা একটু ঘুমাতে পারছি। নাহলে না দিত তো আমরা ঘুমাতে পারতাম না, এমন পরিস্থিতি হয়েছে। পিছন দিকে অশান্তি, সামনের দিকে অশান্তি। পরিস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে যে রাস্তাঘাটে যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই এই ধরনের ধ্বংসলীলার ছবি। যদিও পুলিশের তরফ থেকে বার করে ঘোষণা করা হচ্ছে যে তারা প্রত্যেকের সহযোগিতা চাইছেন, সাধারণ মানুষের যাতে জীবন বিপন্ন না হয়, যাতে কোনো রকমভাবে শান্তি বিঘ্নিত না হয় নতুন করে, সেই বিষয়টাকে নিশ্চিত করার চেষ্টাতেই তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তারা টহল দিচ্ছেন এবং নজরদারি এবং তাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বিষয়গুলোকে থামানোর চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিএসএফের ফোর্স তারাও বিভিন্ন জায়গাতে, অন্যদিকে পুলিশের বিশাল বাহিনী তাদেরকেও দেখা গেল।